এসজিবি স্কুলের সকলকে স্বাগতম। আগামী 3 জুলাই ষষ্ঠ থেকে নবম শ্রেণী শিক্ষার্থীদের ষান্মাসিক মূল্যায়ন 2024 অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি আজকে ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের টপ 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করব উত্তর সহ, এবং এই 10টি প্রশ্ন আমাদের যে লিখিত পরীক্ষার নির্দেশনা দিছে, এই লিখিত পরীক্ষায় এই 10টি প্রশ্ন থাকার সম্ভাবনা প্রবল। 1 নম্বর প্রশ্ন, বিভিন্ন পরিস্থিতিতে মর্যাদা বজায় রেখে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা রাখা উচিত বলে মনে হয় সেগুলো নিচে লেখো। এই প্রশ্নটির উত্তর পৃষ্ঠা 4-এর যে ছক রয়েছে, ছকটা আমরা বিস্তারিতভাবে পড়ব এবং লেখার চেষ্টা করব। 2 নম্বর প্রশ্ন, জ্যোতিচিহ্ন কি? একটি অনুচ্ছেদ লেখো, সেখানে বিভিন্ন রকম জ্যোতিচিহ্নের ব্যবহার করো। পৃষ্ঠা 49 পেজ থেকে আমরা জ্যোতিচিহ্নের সংজ্ঞাটা পড়ে নেব, এবং 51 পেজের একটা ছক আছে, ছকে যে অনুচ্ছেদ তোমরা ছক অবশ্যই পূরণ করছো, ওই অনুচ্ছেদটা ভালোভাবে দেখবে। 3 নম্বর প্রশ্ন, খেলার সময়ে কোনো একটা বিষয় নিয়ে তর্ক হচ্ছে, এই পরিস্থিতিতে তোমার বন্ধু বান্ধব কথা বলে তা আঞ্চলিক ভাষা এবং প্রমিত রীতিতে কথোপকথনের মাধ্যমে উপস্থাপন করো। এটির উত্তর আমি ভিডিওর লাস্টে দিয়ে দেব। 4 নম্বর, একটি অনুচ্ছেদ লিখে জ্যোতিচিহ্ন বসাও। এই যে একটি অনুচ্ছেদ লিখে জ্যোতিচিহ্ন বসাও, এটা হচ্ছে আমরা 51 পেজের যে ছকটা দেখব, ওই ছকের একটা অনুরূপ। আমাদের 5 নম্বর যে প্রশ্নটা, বক্তব্যের লক্ষ্য ও ভাব প্রকাশের ধরন অনুযায়ী উত্তরটা তোমরা সবাই এখান থেকে দেখে নিবা, ভাগে ভাগ করা যায়। যেমন হাসিব, ও কি তোরা হগলার সময় পৃষ্ঠা খেলার মধ্যে ঝগড়া লাগো, এটা আঞ্চলিক বাক্যের। এটা যদি আমি বাক্য বলতে বলি তাহলে 4টি ভাগে ভাগ করা যায়। তোরা সব সময় খেলার মধ্যে ঝগড়া বিস্তারিত পড়বো। তো এভাবে তোমরা 6 নম্বর প্রশ্ন নিচের অনুচ্ছেদটা দেখে নেবে এবং নিজে এখান থেকে অন্তত 10টি লেখার চেষ্টা করব। বদল ঘটিয়ে অনুচ্ছেদটি নতুন করে লেখো। আমরা অরিজিনাল বোর্ড বইয়ের পৃষ্ঠা 44-এর যে ছকটা আছে, ছকের উপরে একটা অনুচ্ছেদ লেখা আছে, এবং ওই অনুচ্ছেদটার বদল ঘটিয়ে আমাদের অনেক স্কুল যে ছক পূরণ করাইছে, অনুচ্ছেদের বদল ঘটিয়ে আমরা ছকটা কিন্তু পূরণ করেছি, এবং ওইটাই করলে আমাদের 6-এর উত্তরটা হয়ে যাবে। 7 নম্বর, কোনো একটি বিষয় নিয়ে 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো। লেখা হয়ে গেলে বিশেষণ পদগুলোর নিচে দাগ দাও। পৃষ্ঠা 27-এর একটা ছক আছে, যেখানে বিশেষণ পদ আমাদেরকে লিখতে বলা হয়েছিল এবং সেখান থেকে চিহ্নিত করতে বলা হয়েছিল। এই জন্য আমরা 27 পেজের ছকটা ভালোভাবে দেখব। 8 নম্বর, জ্যোতিচিহ্নের ব্যবহারগুলো লিপিবদ্ধ করো। আমাদের পৃষ্ঠা 49 আর 50 পেজ, এই দুইটা পৃষ্ঠা মিলিয়ে দেখবে জ্যোতিচিহ্নের ব্যবহারের 9টি বিস্তারিত নিয়ম রয়েছে। আমরা এই 9টি বিস্তারিত নিয়ম খুব ভালোভাবে পড়ব, এবং এই 9টি বিস্তারিত নিয়ম ভালোভাবে পড়লে আমরা এই 8 নম্বর প্রশ্নের উত্তরটা লিপিবদ্ধ করতে পারব। 9 নম্বর, তোমাদের চারপাশে নানা রকম লেখা নিয়ে বিস্তারিত আলোচনা করো। এই যে আমাদের চারপাশের লেখা নিয়ে নানা রকম বিস্তারিত আলোচনা, এটা যেমন আমাদের সাইনবোর্ড, পোস্টার, ব্যানার, পেজ 61 পৃষ্ঠায় আমাদের এটা বিস্তারিত লেখা রয়েছে। তোমরা 61 পেজ থেকে এটা কালেক্ট করে নেবা। আর পোস্টারের জন্য আমরা 55, 56, 57, 58 ও 59 পেজটা খুব ভালোভাবে দেখব, কারণ পোস্টারের জন্য আমাদের যে সাইনবোর্ডগুলো আছে, সবুজ ফার্মেসি, বিস্তারিত আরও অনেক কিছু আছে, যেগুলো এই 5টা পেজ খুব ভালোভাবে আমরা দেখে যাব, এবং পোস্টার প্রেজেন্টেশনটা কিভাবে দিতে হয় ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা পেয়ে যাবা। আর লাস্টে যে স্টার চিহ্ন দিয়েছি, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া বিশেষণ, এগুলো চিহ্নিত করো। যারা অরিজিনাল বইটা ভালোভাবে পড়েছো তারা এগুলো ভালোভাবে জানো, বোঝো, এগুলো ভালোভাবে দেখে যাবা। জ্যোতিচিহ্ন রয়েছে, এগুলো ভালোভাবে দেখে যাবা, এবং শব্দার্থ ও বিপরীত শব্দগুলো একটু দেখে যাওয়ার চেষ্টা করবা। সকলকে ধন্যবাদ এবং সকলের জন্য রইল শুভকামনা।